তো গাইজ আজকের প্ল্যান তো চপাট হয়ে গেল। তো দেখি চিন্ময় কি বলে, যাবি আজকে? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ভিডিও। তো আজকের ব্লগে আমি কি করতে চলেছি জানতে গেলে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকতে হবে। তো আজকে এখন বাজে হলো 10:22, বাট 10:30টায় আমাদের আজকে মানে ভ্যান কাকা আসার কথা। এখন আমি সকালে ব্রেকফাস্ট করিনি, কারণ বাজার ঘাট করতে হয়েছিল। তো আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে দেখতে চাও? তো চলো দেখে নি। মা এখন সবজি টবজি কাটছে আজকে দুপুরবেলা রান্নার জন্য, আর আমি এদিকে পেঁয়াজ আর গাজর সিদ্ধ বসিয়েছি। তার সাথে আছে আজকে ওটসের নুডলস, মানে এটা এখন আমি তৈরি করব। আজকে ফার্স্ট টাইম আমি ওটসের নুডলস খেতে চলেছি, মানে ওটাকে নুডলস বলে এই প্রথম জানলাম। তো এটা কিরকম খেতে হবে জানি না, কারণ নুডলস খেতে আমার ভালো লাগে, বাট ওটসের নুডলস আই হোপ বেটার লাগে ফার্স্ট টাইম লাইফে। আমাদের আজকে সিদ্ধা গ্রুপে যে ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছে, সেখানে আজকে আমাদের মানে টোটাল জিপসাম বোর্ড ফোর্ড ঢুকবে, কারণ কালকে থেকে কাজ স্টার্ট হওয়ার কথা। তো আই হোপ কালকে তোমাদের ভিডিওটাই দেখতে পেয়েছিলে যে আমি রাত্রেবেলা গেছিলাম। তো কালকে কিছুটা অ্যাডভান্স করে দেওয়া আছে। তো আজকে চিন্ময় যাবে, তার সাথে আমাদের কিছু মই টই গুলো আছে, সেগুলো বারাসাত থেকে রাজারহাট নিয়ে যেতে হবে। তো তার জন্য ভ্যান কাকাকে বলা হয়েছিল। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর বাইক চালাবো, প্রচন্ড ঠান্ডা লাগবে, তার জন্য এই সোয়েটারটা পরেছি। আর তোমরা হয়তো সব ভিডিওতেই আমাকে এই সোয়েটারটা পরতে দেখো। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো একই সোয়েটার রোজ পরে, কিন্তু ভাই কারণ হলো সব থেকে লেজিনেস। কারণ আমার যেখানে সোয়েটার গুলো রয়েছে বা শীতের জামা কাপড় গুলো রয়েছে, সেটাকে এখন বার করা খুব প্রবলেমেটিক। কারণ হলো আমাদের বিছানার যে মানে বক্স বিছানা আছে, বেডটা আছে, সেই বেডটার ভেতরে আছে, সেটার জন্য আমাদের বাড়ির কম্বলও বার করা হচ্ছে না, আর সোয়েটারও বার করা হচ্ছে না। তো আপাতত এটা পরে চালাচ্ছি, কিন্তু যা ঠান্ডা পড়েছে ভাই, এবার আমাকে সোয়েটারটা বার করতেই হবে, এবার লেজিনেস থেকে বেরোতে হবে। তো চিন্ময় অলরেডি পৌঁছে গেছে আমাদের 11 নম্বর রেলগেটের দোকানে, যেখান থেকে আমরা মাল নেব। তো অলরেডি ভ্যান কাকাও চলে এসে বেজে গেছে 11:12। তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো ওমা, আমি আসলাম, ঠিক আছে? আজকে একটু ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ ব্যাগের ভেতরে আছে কিছু ফল। মানে দুপুর আজকে হয়তো বাড়ি ফিরবো কখন আমি জানি না, আই হোপ তাড়াতাড়ি ফিরে আসতে পারলে ভালো। তো ব্যাগের ভেতরে কিছু ফল টল আছে। ডোডো, এটা তোর জন্য নয়, ডোডো ভাবছিল এটা ওর জন্য। আমি তো এসে পড়েছি, বাট একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হলো আমাদের যতগুলো বোর্ড আছে তা হলো ব্যাটারি ভ্যানে যাবে না, বাট এই ভ্যানগুলোতে আমাদের বোর্ড যাবে না। তার জন্য একটা ইঞ্জিন ম্যান বলা হয়েছে, দেখা যাক ইঞ্জিন ম্যানটা কখন আসে। বাট অলরেডি বেজে গেছে 11:38। তো কখন ইঞ্জিন ম্যান আসবে, একজনকে ফোন করা হয়েছে, সে বলছে দুপুর 2টোর সময় আসবো। তো আমাদের মইগুলো যা ছিল সব এই আমাদের দোকানের সামনে রেখে দেওয়া হয়েছে। তো ইঞ্জিন ম্যান না আসলে আমরা এখন রাজারহাটে নিয়ে যেতে পারবো। তো গাইজ ফাইনালি একটা সলিউশনে আসা গেছে, সেটা হলো আজকে এখনো অব্দি আমরা কোনো মোটর ভ্যান পাচ্ছি না। হাজার জায়গা ফোন করা হয়ে গেছে, সব মোটর ভ্যান অলরেডি বেরিয়ে গেছে, বাকি বুকস আছে। তো এই প্রবলেমের একটা সলিউশন বার করেছি আমি, সেটা হলো যেহেতু আমাদের কালকের থেকে প্রজেক্ট স্টার্ট হবে, আর আমাদের টনিদা টিম যে ফল সিলিং এ কাজ করবে তারা কালকে যাবে। তো তার জন্য একটা সলিউশন আমার মাথা থেকে বেরোলো, সেটা হলো যে কালকে সকাল সকাল আমি মালটাকে আমাদের সাইডে ঢুকিয়ে দেবো। তো একবারে আমরা ভ্যানটাও পেয়ে যাবো, আর 2 নম্বর হলো আমাদের মানে মালটা ওপরে তোলা, কারণ 19 তলায় তুলতে হবে। তো সেটার জন্য আমি আর চিন্ময়ের পক্ষে সম্ভব নয় দুজনে, তো টনিদার গ্রুপও থাকবে। তো সবাই মিলে মোটামুটি আমরা মালটাকে 19 তলায় পৌঁছে দিতে পারবো। তো কালকে থেকেই আই হোপ 99% চান্স আছে যে আমরা আমাদের কাজটা স্টার্ট করতে পারবো। অলরেডি ফোন টোন করছে সবাইকে। কালকে আসছে মনোজ দা? তো গাইজ আজকের প্ল্যান তো চপাট হয়ে গেল। তো দেখি চিন্ময় কি বলে, যাবি আজকে? মনোজদার ওখানে যাবি? মনোজদার ওখানে গেলে তো বাসের টিকিটটা তাহলে একটু কথা বলে নে। বাসের টিকিট আজকে বিকেল ছাড়া হচ্ছে না, কিন্তু আজকে যা করতে হবে বিকেলে করতে হবে। তো মানে বাসের টিকিটটা তোমাদের সাথে আলোচনা করি। সেটা হলো যে আমাদের যাওয়ার যে দীঘা যাওয়ার যে বাসের টিকিট কাটার কথা ছিল, মানে মেন আজকে 10 তারিখ হয়ে গেছে, মানে আজকে 12-13 তারিখ হয়ে গেছে। মানে বাসের টিকিট SBSTC বাসের টিকিট লাইভ হয়ে গেছে 10 তারিখ থেকে। আর আজকে অনলাইনে খুলে দেখি, আজকে 12 তারিখ, তো অনলাইনে খুলে দেখছি অলরেডি মানে সিট 50% বুক। তো খুব তাড়াতাড়ি আজকের মধ্যে যদি আসা যাওয়ার টিকিটটা কনফার্ম না করি, তাহলে
এইখানে যাওয়াটাও ক্যান্সেল হয়ে যাবে। বাট এখন মনোজদাকে ফোন করা হলো, কারণ জানো আমরা নিউ টাউন যেতে পারছি না, ভ্যান পাচ্ছি না বলে। তো এখন মনোজদাকে ফোন করা হলো, মনোজদা বললো কোথায় যেতে বললো? তো মনোজদা বললো তালপুকুর, সে ওখানে মাছ ফাছ ধরছে। তো দেখা যাক, গিয়ে যদি কিছু মাছ টাছ খাওয়ায় বা কিছু দেয় দয়া করে। এখন আমি আর চিন্ময় যাবো হলো মনোজদার ওখানে, আর 11 নম্বর রেলগেটে আছি, প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে। বস তাড়াতাড়ি বস, চলে হেলমেটটা পরে নে ভাই। ফ্রেন্ডস, মনোজদার যেখানে মাছ ধরছে সেখানে যাওয়ার জন্য মাঝে একটু রাস্তার মধ্যে দাঁড়িয়েছি। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু চাটা খাবো। তো চা খাওয়ার সময় দেখলাম ভাই পাশে এই গাড়িটা রয়েছে, এটা ফর সেল জন্য রয়েছে। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। সেকেন্ড হ্যান্ড, বাট আমার অনেক দিনের ইচ্ছাটা গাড়ি কেনা, কবে কিনবো আমি জানি না, বাট চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কেনার জন্য। তো আমরা এখানে এসেছি একটু চা খেতে। চা হবে তো দাদা? একটু দাও তো। কিরকম কি দাম নেই গো? গাইজ, আমরা এখন এসে পড়েছি মনোজদা যেখানে মাছ ধরছে, কিন্তু মনোজদা ফোন ধরছে না। অনেকক্ষণ ধরে মনোজদাকে ফোন করা হচ্ছে। আসছে মনোজদা। গাইজ দেখো, এই হলো পুকুর, আর ওইখানে দেখতে পাচ্ছ সবাই বসে বসে মাছ ধরছে। চিন্ময় মনোজদাকে ফোন করছে, তো দেখা যাক মনোজদা কোথায়। গাইজ ওইভাবে সবাই মাছ ধরে, দেখো ওইভাবে। আর এখানে মোটামুটি সবাই এরকম ছিপ ফেলে বসে আছে। মাছ ধরা যতটা না ইন্টারেস্টিং, তার থেকে বেশি হলো মাছ ধরার পরে যে মানে যে এনজয়মেন্টটা লাগে সেটা বেশি ভালো লাগে। বাট আমার কাছে অতটা ভালো লাগে না, বাট ভালো লাগে কিছুটা মাছ ধরা দেখতে, বা মাছ ধরছে কেউ, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট আমি নিজে মাছ ধরি না, মাছ ধরতে অতটা পছন্দও করি না। দেখো সব জঙ্গল গাছ টাছ রয়েছে, কত সুন্দর এরিয়াটা, খুব সুন্দর। আর একটা বাচ্চা ছেলে স্নান করছে, বাবা গা মুছিয়ে দিচ্ছে কি সুন্দর ভাবে। রাস্তাটা এখান থেকে, বাট ভাই নামি নাকি? এই পাশ দিয়ে যাওয়া যাবে, এই পাশ দিয়ে সব ওই পাশে যাওয়া যাবে। এই পুকুরটার নাম হলো তালপুকুর। বাট মনোজদাকে অনেকক্ষণ ধরে ফোন করা হচ্ছে, মনোজদা নেই। মনোজদা বললো এখানে মাছ ধরছে। মনোজ গন্তাব রে, তুমি কোথায়? আয় চিন্ময়, কোথায় ভাই তুই? চল না, ওখান থেকে হেঁটে হেঁটে আসি, চল চল একটু হেঁটে আসি। জায়গাটা আমি সুন্দর ভাই। হয়েছে 4-5টা বড়, ছোট ছোট। আজকে কি টিকিট কেটে? কত করে আজকে টিকিট? 100? 1000? গাড়ি রয়েছে তোর জন্য। মনোজদা ফোন করলো, ও এদিক দিয়ে বেরোতে পারবো না ভাই। কোন দিক দিয়ে? ওই পাশ থেকে সেই মাথা থেকে নামতে হবে। এইখান থেকে নামতে পারবো? হ্যালো, তো চল এখান দিয়ে নেমে যাই। এই বেরো না, না স্লিপ করবে না, চল না। স্লিপ করছে? পড়বি না চল। পড়বো ভাই, তাহলে এটা দিই, চল এটা দিই। ড্যাম পিওর পড়বো। দেখ 1 2 3। গাইস আলটিমেটলি মনোজদা আসলো না, অনেকবার ফোন করা হলো, আর আজকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্রায় 1:30 বেজে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। ঠিক আছে, তুই বেরোবি তো? কে চালাবে? তুই? ভাই রাস্তাটা ভাই তারা আছে, ভাই তারা আছে। আমি
আপাতত এখন বেজে গেছে 7:35, কারণ আমি বিকেলবেলা থেকে উঠে ভিডিও এডিটিং করছিলাম আর এই ফাইনালি আমার ভিডিও এডিটিং শেষ হয়েছে। তো এখন আমি যাব হলো সুজিতদের বাড়ি, কারণ আজকে আমি শ্বেতার বাড়িতে যাব না ভিডিও আপলোড করতে, আজকে সুজিতদের বাড়িতে যাব। কারণ সুজিতদের বাড়িতে কিছু কথা আছে ওদের সাথে বলার, কারণ চিন্ময়ও আসছে, সুজিতও আসছে। মানে সুজিত আর চিন্ময় আজকে দুপুরবেলা গেছিল একটু কলকাতায় কাজে, তো ওরা এখন মেট্রোতে আছে। বললো ভাই তুই আমার বাড়ি চলে যা, আমি ঘন্টাখানেকের মধ্যে ঢুকছি, কারণ অলরেডি বাজে 7:35, আমার ভিডিও এডিটিং কমপ্লিট, রেন্ডারিং এ দেওয়া আছে। তো ওরা 8:30টার মধ্যে ঢুকে যাবে, আর ততক্ষণে আমি ওর বাড়িতে গিয়ে ভিডিওটা পুরো আপলোড করে ফেলবো। গাইস ফাইনালি আমি চলে এসেছি সুজিতদের বাড়ি, বাট সুজিতদের বাড়িতে কেউ নেই, অনলি ফর কাকিমা রয়েছে। কাকুও নেই, ভাইও নেই, আর সুজিতও নেই, কারণ তোমাদের আগে বলেছি সুজিত আসছে। আর আজকে আমার ভিডিও রেন্ডারিং প্রসেস কমপ্লিট, আর দেখতে পাচ্ছি কপিরাইট ক্লেম পড়েনি, নো ইস্যু ফাউন্ড কপিরাইটে। তো নেক্সট করে ভিডিওটা লাইভ করে দিই। ফাইনালি ভিডিওটা পাবলিশড হয়ে গেছে, আর তো এখন চিন্ময় আর সুজিত আসুক, ওদের সাথে একটু কথা বলে বাড়ি যাব, কারণ 8:22 হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো যা যা কথা বলার খুব তাড়াতাড়ি আজকে বলতে হবে। আর কারণ হলো তোমাদের সকালে বলছিলাম যে টিকিট কাটার ব্যাপার আছে, তো টিকিটটা আমাদের তাড়াতাড়ি কাটার জন্য আজকে ফাইনালাইজড করে কালকে টিকিট কাটতে হবে। তো ওরা আসুক, ওরা আসলেই পুরোপুরি আমরা ডিসকাশন করতে পারবো। গাইজ আপাতত চিন্ময় এসে গেছে আর সুজিত গেছে বাথরুমে, তো দুজনে চলে এসছে। কিন্তু আসার পরে একটা জিনিসই বলছে, ভাই সত্যি টিকিট কাটবো? কাটবো টিকিট? তো সুজিতও বলছে, চিন্ময় বলছে টিকিট কাটার জন্য আমাদের টিকিট এখন কাটতে হবে। তো অলরেডি 9টা বাজে, তো টিকিটটা কেটে ফেলি। ওই যে অলরেডি সবার বাড়ি থেকে ফোনে এসে গেছে। जल्दी बोल, कल सुबह पढ़ने भी जाना है। টিকিট কাটা কনফার্ম তো? হ্যাঁ, তো 24 তারিখ যাচ্ছি আর 26 তারিখ আসছি। তো গাইস ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট, মানে আপাতত বাসের টিকিট কাটা কমপ্লিট, এখনো হোটেল বুকিং বাকি আছে। তো আই হোপ খুব তাড়াতাড়ি সুজিত টিকিটটা কেটে ফেলবে। ভাই তাড়াতাড়ি কাটিস ভাই, এখনো বারবার বলে আছি এই হোটেলটা তাড়াতাড়ি বুক করিস। তো চলো আমি আর চিন্ময় এখন বাড়ির দিকে যাবো। অ্যান্ড ফাইনালি বাড়ি এসছি, আর আর ভালো লাগছে না ভাই, সারাদিন যা ধকল গেল আর পারছি না। তো লাস্ট অবধি কি হলো, আজকের যেগুলো কাজ ছিল সেগুলো তো চপাট হয়ে গেল। আর লাস্টে একটা ভালো কাজ হলো, সেটা হলো টিকিট, মানে বাসের টিকিট আসা আর যাওয়ার সেটা কনফার্ম হলো। কারণ রেড বাস থেকে আমরা বুক করছিলাম, তো অন্য জায়গা থেকে করছিলাম, হচ্ছিল না। ফাইনালি রেড বাসে আমরা 410 করে আসা যাওয়ার টিকিটটা ফাইনালি বুক করলাম। দেন এখনও আমাদের হোটেল বুকিংটা বাকি। আই হোপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 24 তারিখ যেতে হবে, আর ওটা পিক টাইম। ওই সময় মানে হোটেল পাওয়া খুব 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 প্রেশারের ব্যাপার। তো আই হোপ ভগবান চাইলে নিশ্চয়ই আমরা হোটেলটাও বুকিং পেয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ গাইজ আজকের ভিডিওটা তোমাদের ফাটাফাটি লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটাজ।